আমরা আজকে দুজনেই বাড়ি থেকে ছাতা আনতে ভুলে গেছি, আর এখানে শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি। পুরো সপসপে হয়ে ভিজে গেছি আমি, তাও অল্প ভিজেছে। বললাম বটে ভিজে গেছি, কিন্তু আমরা নিজেরাই সেদিনকে নিজেদের ইচ্ছেতে ভিজেছিলাম। চাইলেই দাঁড়াতে পারতাম কোনো একটা শেডের নিচে, কিন্তু ইচ্ছে করেনি সেদিন। আমি আর ও দুজনে একসাথে আছি, তাই দুজনে একসঙ্গে বৃষ্টিতে ভিজেছি। তবে দারুণ এক্সপিরিয়েন্স। মানে আমি সবসময় ওয়েট করতাম যে ওর সাথে কুমোরটুলি এমন দিনে আসবো যেদিনকে বৃষ্টি পড়বে, কারণ আমি একদিন এইরকম একা এসেছিলাম যখন ওর পরীক্ষা চলছিল। তো যাই হোক, আজ বৃষ্টিতেই আমাদের কুমোরটুলি ঘোরা হবে। এখনো পর্যন্ত যেতে পারিনি। এখানে সামনেই একটা দোকান আছে লেভেল ক্রসিংয়ের এখানে, ওখান থেকে প্রত্যেকবার আমরা এই কোল্ড ড্রিঙ্কসগুলো খাই। তো আজকেও সেটা খাচ্ছি, খেয়ে দিয়ে তারপর যাবো। দেখি বৃষ্টিটা একটু কমুক, দিয়ে নেবো। আগে আগে ছোটোবেলায় আমরা এই কোল্ড ড্রিঙ্কসগুলো খেতাম কাঁচের বোতলে, যেগুলো থাকতো, আবার খেয়ে নিয়ে একটা বক্স রাখা থাকতো, তার মধ্যে উল্টে রেখে দিতাম। তো এগুলো এখানে আর পাওয়া যায় না। আমরা যখনই কুমোরটুলির সাইডে যাই, ঠিক এই দোকানটা থেকেই প্রত্যেকবার আমরা এটা খাই, কারণ এগুলো আমাদের এইখানে আর আমি দেখি না। তো ওইখানে এরকম 10 টাকা 12 টাকা এরকম দামে এতটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কাঁচের বোতল। তো ওটা খুব ভালো লাগে, তাই প্রত্যেক বছরে একবার করে এই জায়গাটা আমাদের বাঁধা হয়ে গেছে। আর এই দেখো, এখানে হচ্ছে একটা ছোট্ট সদস্য, ওখানকারই চেনা কিছু কাকু জেঠু আছেন, তাদের সাথে খুব ওর পরিচয়, ওদের পরিচয়। তো এরকমভাবে গায়ে ঘেঁষে ঘেঁষে খেলা করছিল, আর আমরা সেটা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম। এরপরে আবার আমরা ঝমঝম বৃষ্টিতে নিজেদেরকে ভেজাতে ভেজাতে এগিয়ে গেলাম কুমোরটুলির দিকে। আর কেন ভেজাবো না বলো তো? আমি যেখানে একা একা ছোটো থেকে এত বৃষ্টি পছন্দ করি, এত জল পছন্দ করি, সে সাঁতার কাটতে পারি না সেটা আলাদা কথা, কিন্তু জল দেখলেই মনে হয় সেখানে গিয়ে দাঁড়াই, একটু হাত ডোবাই, পাটাকে ভেজাই। আর আমার পাশের মানুষটা যে আগে এসব পছন্দই করতো না, এখন আমার পাল্লায় পরে সে আগে আগে পা ভেজাতে যায়, আমাকে টেনে নিয়ে যায় বৃষ্টিতে ভেজার জন্য। তোমার পাশের মানুষটা যখন তোমার হাসি মুখটা দেখার জন্য, তোমাকে খুশি রাখার জন্য, তোমার ভালো লাগাগুলোকে নিজের ভালো লাগা করে নেয়, তখন এগুলো থেকে নিজেদেরকে বঞ্চিত করে কোনো লাভ নেই।